আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেটা নিয়েই ভারতের সাথে বাংলাদেশের ব্যাপক দ্বন্দ্ব চলছে, এক প্রকার কোনো ছাড়ের সুযোগ আর ভারত রাখছে না, সেটা নিয়েই আবার ঝামেলা বাড়ছে বা পাকাচ্ছে। গতকালকেও আসামে দেখা গেছে 10 জন অনুপ্রবেশকারী, বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীকে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স তারা আটক করেছে। তারা ধারণা করছে এরা বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ তাদের সাথে যোগ সাজেশ করে একত্রিত হয়ে যুক্ত হয়ে তারপরে এই ধরনের কর্মকাণ্ড করে। যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন কোনো ছাড় নয়, অবৈধ অনুপ্রবেশকারীদেরকে ধরে ক্যাম্পে রাখা হবে, একটা অস্থায়ী ক্যাম্প বানানো হবে, সেই ক্যাম্পে রাখা হবে এবং কোনো লিগাল প্রসেসর, আইন কানুন, কোর্ট আদালত কাছারি এসব ধার না ধরে সরাসরি আপনার ফেরত পাঠানো হবে যে দেশ থেকে আসছে ওই দেশে। অর্থাৎ বাংলাদেশিদেরকে, পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশেরই সীমান্ত রয়েছে, সীমানা রয়েছে, তাদেরকে বাংলাদেশেই তাদেরকে পাঠিয়ে দেবে, কোনো কম্প্রোমাইজ নয়। এবং আর একটা জিনিস আপনারা জানেন, সীমান্তে বেড়া দেওয়া নিয়ে ইতিমধ্যে আপনারা বিজিবি এবং বিএসএফ এর মধ্যে উত্তেজনা দেখেছেন যে কীভাবে কি হচ্ছে না হচ্ছে। 3 বিঘা করিডোর অঞ্চলেও সীমান্ত নিয়ে ইতিমধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছে। এখন দুইটা ইস্যু নিয়ে সীমান্তবর্তী এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। একটা হলো অবৈধ অনুপ্রবেশ, তাদেরকে ধরে পুশব্যাক বা পুশ ইন করা শুরু করবে। হেমন্ত বিশ্ব শর্মা যেমন করে, সরাসরি সীমান্তের ভেতরে ঢুকিয়ে দিয়ে চলে যায়। এবং পশ্চিমবঙ্গের সরকার ওই একই কাজ করবে বলেই আমার মনে হচ্ছে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকার এই বিষয়ে কোনো ছাড় দেবে না, এজন্য স্পেশাল ফোর্স প্রেরণ করছে। যেহেতু যেখানেই বিএসএফ কাঁটাতারের বেড়া দিতে যাচ্ছে সেখানেই একটা বিশেষ বাধার সম্মুখীন হচ্ছে। এজন্য নরেন্দ্র মোদী কেন্দ্র থেকে একটা বিশেষ ফোর্স পাঠাচ্ছে যাতে করে এই সমস্যার সমাধান হয়। অর্থাৎ আপনার ভারতের সাথে যত শত্রুতা বাড়ছে বা ভারতকে যত দূরে ঠেলে দিতে চাচ্ছেন এবং তত আমি মনে করেন বিপদ বাড়ি ডেকে নিয়ে আসছে, এটা নিঃসন্দেহে বলা যায়। কেননা ভারত না চাইলে আপনি কিছুই করতে পারবো না। কারণ ভারত যদি অবৈধ অনুপ্রবেশকারীদেরকে জোর করে ঢুকিয়ে দেয় এবং আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে যেসব লিগ্যাল প্রসিজার আছে, তো অবশ্যই ভারত কোনো না কোনো ফাঁক ফোকর দিয়ে বের করে ছেড়ে দেবে, আমার এরকমই মনে হয়। এজন্য দিনকে দিন বাংলাদেশের সামনে শুধু বিপদের হাতছানিই দেখা যাচ্ছে, যে চরম বিপদে বাংলাদেশ পড়ে কিনা বা বাংলাদেশ কোন বিপদের মধ্যে যাচ্ছে। এই অবৈধ অনুপ্রবেশ এবং এই কাঁটাতারের বেড়া বাংলাদেশের জন্য অনেক বড় বিপদ কারণ হবে, তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।